শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। তোমরা ভালো আছো তো? ভালো তো তোমাদের থাকতেই হবে। আজকের পঠন পাঠনের দিকে শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় সপ্তম, পর্ব দ্বিতীয়। বিষয়বস্তু বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। তো এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে সমস্ত প্রয়োগগুলো আছে সেগুলো একটু আলোচনা করব। তো কোষে দেখিতে যাওয়ার পূর্বে একটি করে আমরা যে সমস্ত প্রয়োগগুলি করে দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করি, তারপরে কোষে দেখিতে যাব। কোষে দেখি 7.1-এ যে অঙ্কগুলি আছে তার আগে কিছু প্রয়োগ আছে। সেই প্রয়োগ থেকে আমি একটা প্রয়োগ করছি, প্রয়োগ নাম্বার 6। সেখানে বলেছে, কি বলেছে আমি বলছি। বলেছে দুটি একই ব্যাসার্ধের বৃত্ত, তারা পরস্পরকে দুটি বিন্দুতে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং এ বিন্দুগামী একটি সরলরেখা যা এ বি এর বিপরীত পার্শ্বে একটি বৃত্তকে পি, একটি বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে বলছে যে পি বি সমান সমান বি কিউ। তো আমরা কি লিখবো? যেহেতু এ বি আর পি কিউ এর কথা বলা আছে, এগুলো আমাদের ধরে নিতে হবে না, যেগুলো দেওয়া নাই সেগুলোকে আমরা ধরে নেব। আচ্ছা, আমরা কি লিখবো? ধরা যাক, আমি বলে দিচ্ছি, ধরা যাক প্রথম বৃত্তের কেন্দ্র এক্স এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ওয়াই আমরা ধরে নিলাম। এবার পিবি আর বি এবং বি কিউ যুক্ত করা হলো। পিবি এবং বি কিউ যুক্ত করা হলো। এখন লিখব, প্রমাণ করতে হবে যে পিবি সমান সমান বি কিউ। তার আগে একটু অঙ্কন করে নেই, তাহলে প্রমাণ করতে সুবিধা হবে আমাদের। যে প্রমাণের প্রয়োজনে আমরা একটা কাজ করছি, এ বি এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই যুক্ত করা হলো। অঙ্কন, এ বি এ এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই যুক্ত করা হলো। এবার প্রমাণ। ত্রিভুজ এ এক্স বি ও ত্রিভুজ এ ওয়াই বি এর এ এক্স সমান সমান বি এক্স ব্র্যাকেটে লিখব একই বৃত্তের ব্যাসার্ধ। এবং এ ওয়াই সমান সমান বি ওয়াই, এটাও একই বৃত্তের ব্যাসার্ধ। এ বি সাধারণ বাহু। সুতরাং এ এক্স বি, ত্রিভুজ এ এক্স বি সর্বসম ত্রিভুজ
এ ওয়াই বি। এই দুটি ত্রিভুজকে আমরা সর্বসম বলে দিচ্ছি, কারণ আমরা এখানে পেয়ে গেছি বাহু বাহু বাহু। দুটি ত্রিভুজ সর্বসম হতে গেলে যা যা লাগে আমরা জানি, দুই জোড়া কোণ এক জোড়া বাহু, অথবা দুই জোড়া বাহু এক জোড়া কোণ, অথবা তিন জোড়া বাহু। আমরা সংক্ষেপে মনে রাখি বা বা কো, কো কো বা, বা বা বা। তো যাই হোক, এখানে হলো বা 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 দিয়ে আমরা প্রমাণ করেছি এই ত্রিভুজ দুটি সর্বসম। এখন এই ত্রিভুজ দুটি সর্বসম হলে আমরা কি পেলাম সেটা লিখি। সুতরাং ত্রিভুজ দুটি যেহেতু সর্বসম, সুতরাং লিখতে পারি আমরা কোণ এ এক্স বি সমান কোণ এ ওয়াই বি। এই কোণ দুটি সমান। আচ্ছা, এবার এ বি এক্স কেন্দ্রীয় বৃত্তে, এক্স কেন্দ্রীয় বৃত্তে এ বি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ এক্স বি এবং বৃত্তস্থ কোণ এ পি বি। সুতরাং কোণ এ পি বি সমান সমান কোণ এ পি বি সমান সমান হাফ কোণ এ এক্স বি। অনুরূপে ওয়াই কেন্দ্রীয় বৃত্তে, ওয়াই কেন্দ্রীয় বৃত্তে কেন্দ্রস্থ কোণ এ ওয়াই বি এবং বৃত্তস্থ কোণ এ কিউ বি। সুতরাং এ কিউ বি সমান সমান হাফ এ ওয়াই বি। এবার এখন আমরা দেখতে পাচ্ছি এতটুকু হয়ে গেল। আমরা লিখব, এটা আগে প্রমাণ করেছিলাম এতটুকু, তাই এখানে লিখব যেহেতু এ এক্স বি সমান সমান এ ওয়াই বি, অর্থাৎ দুই পাশে 2 দিয়ে ভাগ করে দিব, তার মানে হাফ ইন্টু এ এক্স বি সমান সমান হাফ ইন্টু এ ওয়াই বি। অর্থাৎ এখানে বার করেছি এ কিউ বি মানে হাফ এ ওয়াই বি। এ ওয়াই বি এখানে লিখতে পারি আমরা এ কিউ বি, আর এটা হয়ে যাবে এ পি বি। এ পি বি এটাও আমরা প্রমাণ করেছি। অর্থাৎ এ পি বি, এ পি বি এখান থেকে না বলে আমরা কিউ থেকেও বলতে পারি কিউ পি বি, কিউ পি বি সমান সমান এ কিউ বি আছে, এ কিউ বি এটাকে আমরা পি থেকে বলতে পারি পি কিউ বি, পি
কিউ বি। এবার স্পষ্ট বুঝতে পারছি আমরা এই কোণ দুটি সমান, সেই কোণ দুটি কার? সুতরাং ত্রিভুজ পি বি কিউ এর কিউ পি বি সমান সমান পি কিউ বি। সুতরাং ত্রিভুজের এই কোণ দুটি যদি সমান হয় তাহলে সুতরাং বাহু দুটি সমান, পি বি সমান সমান বি কিউ। এই উপপাদ্য আমরা পড়েছি। যে ত্রিভুজের কোণদ্বয় সমান সেই ত্রিভুজের বাহু দুটিও সমান হবে, এটাও আমাদের উপপাদ্য ছিল। যাই হোক, এই উপপাদ্যটা আমাদের প্রমাণ হয়ে গেল। এটা আমরা ভালো মতো করে নিব। সরি, উপপাদ্যের প্রয়োগ এটা। এবার আমরা চলে যাব কোষে, দেখি 7.1-এ। এই প্রয়োগটি ছিল 6 নম্বর। এখন চলে যাব আমরা কোষে, দেখি 7.1-এর 11 নম্বর। এখানে 11 নম্বর বলেছে একটি বৃত্তের দুটি জ্যা প্রথম জ্যার নাম হলো এ বি, দ্বিতীয় জ্যাটি সি ডি। এই দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পর পি বিন্দুতে ছেদ করে। বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র বলেছে ও। এবার বৃত্তের কেন্দ্র ও প্রমাণ করতে বলেছে। প্রমাণ করো যে কোণ এ ও সি মাইনাস কোণ বি ও ডি সমান সমান কোণ 2BPC। তো আমরা লিখব তার আগে প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তে, যেহেতু দেওয়া আছে ধরার প্রয়োজন নেই, প্রদত্ত অকেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি জ্যার বর্ধিতাংশ পি বিন্দুতে ছেদ করে। এবার এ ও সি ও বি ও ডি যুক্ত করা হলো। তারপরে লিখব প্রমাণ করতে হবে যে কমা দিয়ে এটা লিখব। ছোট্ট একটি অঙ্কন নিয়ে নিচ্ছি এখানে। অঙ্কন এ বি যুক্ত করা হলো, এ কমা ডি যুক্ত করা হলো। এবার কমা। অকেন্দ্রীয় বৃত্তে এসি বৃত্তচাপের উপর, অকেন্দ্রীয় বৃত্তে এসি বৃত্তচাপ দ্বারা গঠিত
কেন্দ্রস্থ কোণ AOC এবং বৃত্তস্থ কোণ ABC। সুতরাং আমরা লিখতে পারি AOC সমান 2 ইন্টু ADC। এটা 1 নাম্বার। আবার ও কেন্দ্রীয় বৃত্তে BD বৃত্তচাপের উপর বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ BOD এবং বৃত্তস্থ কোণ BAD সুতরাং BOD সমান সমান 2 কোণ BAD 2 নম্বর। এবার লিখব সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই। 1 এর থেকে 2 বিয়োগ করব আমরা। 1 বিয়োগ 2 করে 1 বিয়োগ 2 করলে পাবো AOC বিয়োগ BOD সমান সমান 2 কমন নিব, পাবো ADC বিয়োগ BAD। এখন মজার কথা হলো 2 ইন্টু ADC বিয়োগ BAD কে আমরা লিখতে পারি PAD। একই ব্যাপার, বি থেকে শুরু হয়েছে, আমরা পি থেকে শুরু করছি, কিন্তু কোন তো এটাই বোঝাচ্ছে PAD। এখন আচ্ছা একটা কাজ করি, এবার ত্রিভুজ APD এর ক্ষেত্রে আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণের সমান। তো আমরা একটা কাজ করব, এই কোণ যোগ এই কোণ সমান সমান এই কোণ। তাহলে এটা লিখব কোণ ADC কোণ ADC সমান সমান কোণ APD প্লাস কোণ PAD। এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে কোন ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল বহিস্থ কোণের সমান। অর্থাৎ এখানে আছে ADC মাইনাস PAD, ADC মাইনাস PAD, তাহলে পাচ্ছি APD। এবার এখানে যেটা পেয়েছিলাম এটাকে আমরা 1 নাম্বার দিয়ে ছেড়ে দেই, এখন যেটা পেলাম এটাকে 2 নাম্বার দিই।
এবার সমীকরণ 1 ও 2 থেকে পাই সমীকরণ 1 ও 2 থেকে কি লিখতে পারি আমরা? লিখতে পারি এ ও সি মাইনাস বি ও ডি সমান সমান 2 ইন্টু এটা আছে, এটার জায়গায় আমরা এটা লিখে দিব এপিডি। এপিডি এখন এপিডি কে আমরা এপিডি আমরা এক কাজ করতে পারি, বি থেকেও শুরু করতে পারি। এর থেকে আমার মেইন কাজ এই পি কোণটাকে পির জায়গায়, এখানে পি কোণ আছে, পি কোণটা এখানেই রাখবো, কারণ বি থেকেও বলতে পারি, এর থেকেও বলতে পারি। বি থেকে বিপিডিও বলতে পারি, বিপিসিও বলতে পারি। যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে বিপিসি, আমরা বিপিসি লিখে দিব। অর্থাৎ এ ও সি বিয়োগ বিওডি সমান সমান 2 কোণ বিপিসি। হয়ে গেল আমাদের প্রমাণিত। বাস। অকেন্দ্রীয় একটি বৃত্ত, সেই বৃত্তে দুটি জ্যা একটি জ্যা এ বি এবং অপর একটি জ্যা সিডি এর বিএ এবং ডিসি কে বর্ধিত করলে তারা পি বিন্দুতে মিলিত হয়। আর কিছু বলা নেই। এবার বলেছে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে কোণ পিসিবি সমান কোণ পিএডি, এটা প্রমাণ করতে হবে। তো আমরা কি লিখব? আমরা লিখব অকেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি জ্যায়ের বর্ধিতাংশ পি বিন্দুতে ছেদ করে, বিসি এবং এডি যুক্ত করা হলো। এবার কি লিখব? তারপরে লিখব প্রমাণ করতে হবে যে লিখে এই কথাটি লিখব পিসিবি সমান পিএডি, পিসিবি সমান পিএডি। এবার চলে যাই প্রমাণ। খুব সহজ প্রমাণ এটা। প্রমাণ কোণ সিডি এ সমান কোণ সিবিএ। এদিক দিয়ে করবো না, আমরা একটু অন্যভাবে করি। তাহলে একটু অঙ্কন দিয়ে নিই, সুবিধা হবে তাহলে। হ্যাঁ, অঙ্কন। বি যুক্ত করা হলো। প্রমাণ কোণ ডিসিবি সমান কোণ ডিএবি। এই কোণটি আর এই কোণটি সমান। এখানে লিখব একই বৃত্তাংশস্থ কোণ। কিন্তু এটাও আমরা জানি এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তার মানে কোণ পিসিবি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ ডিসিবি।
লিখতে পারি আমরা, এবং কোণ পিএডি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ ডিএবি যেহেতু এবার আমরা লিখব যেহেতু 180 ডিগ্রি বিয়োগ ডিসিবি সমান সমান 180 ডিগ্রি বিয়োগ ডিএবি এই দুটি সমান, কারণটা লিখে দিব এখানে, যেহেতু ডিসিবি সমান সমান ডিএবি, ডিসিবি সমান ডিএবি এই দুটো সমান, তাই এটা ইকুয়াল টু এটা। এবার তার মানে 180 বিয়োগ ডিসিবি সমান 180 বিয়োগ ডিএবি সমান, সুতরাং এটার ভ্যালু এটা, সুতরাং পিবিসি পিসিবি সমান কোণ পিএডি, পিসিবি সমান কোণ পিডি, পিসিবি সমান পিএডি হয়ে গেল আমাদের প্রমাণিত। এভাবে আমরা যেগুলো প্রয়োগ করা আছে সেই প্রয়োগগুলি করে ফেলব। তারপরে আমরা চলে যাই কোষে দেখি 7.2-এ, কোষে দেখি 7.2-এ কি আছে। কোষে দেখি 7.2 এখানে বলা আছে এবি ও সিডি দুটি সমান, যে এবি ও সিডি দুটি সমান, যে এবার এই দুটি সমান যে প্রমাণ করতে বলছে যে এসি সমান সমান বিডি। তো আমরা লিখব অকেন্দ্রীয় বৃত্তে এসি ও অকেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি সমান, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, এসি সমান সমান বিডি। অঙ্কনে লিখব এ কমা ডি এবং বি কমা সি যুক্ত করা হলো। এসি ধরি, আবার লিখব ধরি এসি ও বিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে। এবার আমরা প্রমাণে চলে যাব।
প্রমাণ। প্রমাণে লিখবো আমরা কোন ডিসি, এটা কি নাম দিয়ে দিই, কোন ডিসি এ সমান কোন এ বি ডি, ডিসি এ সমান কোন এ বি ডি, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। অর্থাৎ এখানে ডিসিএ আছে, ডিসিপি পর্যন্ত রাখি, ডিসিপি সমান সমান এটাকে এ বিপি এতটুকু হয়তো রাখা যায়। এবার ত্রিভুজ এপিবি ও ত্রিভুজ সিপিডি এর এই কোণ সমান এই কোণ, ডিসি ডিপিসি সমান সমান কোণ এপিবি, ব্র্যাকেটে লিখবো বিপ্রতীক, কোণ ডিসিপি সমান এ বিপি, ডিসিপি সমান এ বিপি, এবং এ বি সমান সমান সিডি। এটা বলা ছিল তাই লিখবো কল্পনা অনুসারে। আর এটা প্রমাণ করেছি তাই লিখবো প্রমাণিত। তার মানে দুই জোড়া কোণ এক জোড়া বাহু পেয়ে গেছি, কো বা, দেয়ারফর ত্রিভুজ এপিবি সর্বসম ত্রিভুজ সিপিডি। এই ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল। এই ত্রিভুজ দুটি সর্বসম হলে আমরা বলতে পারি সুতরাং ডিপি সমান সমান এপি এবং সিপি সমান সমান বিপি। এবার আমরা কাছাকাছি চলে গেছি, প্রায় আর অল্প আছে, বুঝে গেছি। সুতরাং এসি সমান সমান লেখা যায় এপি যোগ পিসি। এপি হলো, এপির জায়গায় বসাতে পারি ডিপি প্লাস পিসি, এর জায়গায় বিপি। তো ডিপি আর পিবি এই দুটো যোগ করে পুরোটা পেয়ে যাচ্ছি বিডি। সুতরাং এসি ইকুয়াল টু বিডি আমাদের প্রমাণ হয়ে গেল। তো প্রথম আরেকবার একটু জাস্ট যা করেছি তার একটু রিক্যাপ করে দিই। প্রথম পর্বে আমরা কি কি করেছি? প্রথম পর্বে আমরা ধারণা নিয়েছি, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য পড়তে গেলে যে ধারণা প্রয়োজন সেই ধারণা আমরা নিয়েছি। তারপর তিনটি উপপাদ্য আমরা পড়েছি, খুব ভালো মতন করেছি তিনটি উপপাদ্য। এবার উপপাদ্য পড়ার পরে সেই উপপাদ্য থেকে যে প্রয়োগ কিভাবে করতে হয় সেই প্রয়োগের ব্যাপারে কয়েকটি প্রয়োগ নিয়ে আজকে একটু আলোচনা করছি। এখন সম্পূর্ণ জিনিস তোমরা পড়ে, এই কয়টা জিনিস ভালো মতন পড়ে যে সমস্ত উপপাদ্যগুলো আছে বইয়ে, প্রয়োগগুলো বইয়ে আছে সবগুলো ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে বারবার, তাহলে পরে দেখবে গ্রিপে চলে আসবে। তো তোমাদের বলে দিচ্ছি যেটা হচ্ছে যে কোষে দেখির ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক আমি বলে দেই, যেগুলো একটু প্রয়োগ বলে দেই, যেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমরা কোষে দেখি 7.1-এ 10 নাম্বারটা করবে খুব ভালো মতো, 12 নাম্বারটা করবে, 13, এই তিনটা খুব ভালো মতো প্র্যাকটিস করো বাড়িতে। কোষে দেখি 7.2-এর থেকে
7 নম্বরটা তো করে দিলাম। তোমরা 4 নম্বর করবে, 6 নম্বর করবে। তারপরে কষে দেখি 7.3 ক্ষেত্রে তোমরা করবে 3 নম্বরটি করবে, 5 নম্বরটি করবে, 6 নম্বরটি করবে। এই কয়টা একটু ভালো বেশি প্র্যাকটিস করবে। তাছাড়া বাকি যেগুলো আছে ওগুলো তো তোমাদের করতেই হবে। তোমরা একটু মন দিয়ে করো প্র্যাকটিস, আর কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলতে পারি। যাই হোক, আজকে এখানেই কলম রাখছি। তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, আর সমস্যা কোনোদিনও হবে না যদি প্র্যাকটিস করো। তোমাদের আরেকটি কথা বলছি, আমি কথা কিন্তু বারবার বলি তোমাদের, অঙ্ক কিন্তু পড়াশোনার মধ্যে পড়ে না, অঙ্ক কিন্তু একটি গেম। সুতরাং আনন্দের সহকারে করো তোমরা।